হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একরকম চিকেনের আইটেম, যেটা কিন্তু চটজলদি হয়ে যাবে আর দুর্দান্ত টেস্ট। এটা হলো চিকেন আফগানি। এই চিকেন আফগানি দিয়ে কিন্তু তোমরা ঝরঝরে রাইস কিংবা ফ্রাইড রাইস বা নান, পরোটা, লুচি এইসবের সাথেও কিন্তু দুর্ধর্ষ জমে যায়। তো চলো আজকে তোমাদের সাথে এই চিকেন আফগানি রেসিপি ঝটপট শেয়ার করে ফেলি। চিকেন আফগানির জন্য আমাদের একটা পেস্টের দরকার। তার জন্য এখানে একটা গ্রাইন্ডারের আমি জার নিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দেবো ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা। এখানে কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী নেবে। এবার এখানে অ্যাড করব আদা, রসুন, পেঁয়াজের পেস্ট। আমি এখানে 2 থেকে 3 চামচ ইউজ করছি। তোমাদের কাছে যদি পেস্ট আগের থেকে করা না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে গোটাও ইউজ করতে পারো, পেঁয়াজ, আদা, রসুন। আমার এখানে পেস্ট করা রয়েছে তাই এখানে আর গোটা ইউজ করলাম না। তারপরে এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো খুব সুন্দর করে কিন্তু একটা মিহি পেস্ট হয়ে গেছে। এবার নিয়ে নেব টক দই। এখানে মোটামুটি আমি বড় চামচের 4 চামচ টক দই নিয়েছি। নিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। টক দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পুরো পেস্টটাই কিন্তু এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন, আর দেব সামান্য একটুখানি হলুদ, খুব বেশি হলুদের প্রয়োজন নেই। আর দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো, আর দেবো অল্প একটুখানি গরম মশলা, 1/2 চামচেরও কম গরম মশলা। এই দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এই পুরো পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দেবো রিফাইন্ড অয়েল। মোটামুটি বড় চামচে 3 থেকে 4 চামচ রিফাইন্ড অয়েল এখানে ইউজ করলাম। এবার এইটাও খুব ভালো করে রিফাইন্ড অয়েলের সাথে আর পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা এখানে রিফাইন্ড অয়েলের বদলে বাটার গলিয়ে ইউজ করতে পারো বা ঘিও কিন্তু অনায়াসেই ইউজ করতে পারো, তাহলে কিন্তু টেস্টটা আরো ভালো হবে। আর এই দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা একটু সাইড করে দিলাম। এবার নিয়ে নিলাম চিকেন। আমি এখানে উইথ বনি নিয়েছি চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এতে কিন্তু আর কিছু দিইনি। আর এইভাবে দেখো যদি লেগ পিসগুলো থাকে তাহলে কিন্তু এইভাবে ছুরি দিয়ে কাট করে নিতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লেগ পিসের জন্য, আর অন্য চিকেনের জন্য এটা দরকার নয়। তো দেখো এভাবে সুন্দর করে কাট করে নিয়েছি। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পেস্ট এই চিকেনের মধ্যে আমি দেবো ম্যারিনেশনের জন্য। বড় চামচের মোটামুটি 3 চামচ মতন এখানে আমি গ্রিন পেস্টটা ইউজ করছি চিকেনের ম্যারিনেশনের জন্য। এবার দেখো এখানে কিন্তু হাত দিয়েই আমি খুব ভালো করে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে তোমরা অ্যাটলিস্ট যদি 2 থেকে 3 ঘন্টা রাখতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। আর হাতে যদি একদম টাইম কম থাকে তাহলে কিন্তু অন্তত অ্যাটলিস্ট 8 ঘন্টা ম্যারিনেট করে রাখতেই হবে। তাই আমি এখানে মোটামুটি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। যত ভালো ম্যারিনেট করবে হাত দিয়ে এরকম করে তাহলে কিন্তু এর টেস্ট আরও ভালো হবে। খুব ভালো করে হাত দিয়ে প্রত্যেকটা চিকেনের গায়ে কিন্তু মশলাটা খুব ভালো করে দেখো আমি এখানে লাগিয়ে দিলাম। আর ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 2 ঘন্টা মতন। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। আর ফ্রাইং প্যানের ওপরে দেখো এরকম একটুখানি ঘি গলিয়ে আমি দিয়ে দিলাম খুব ভালো করে। এখানে কিন্তু বড় চামচে 1 চামচ মতন আমি এখানে ঘি ইউজ করছি। আর কিন্তু এখানে ঘি খুব একটা আমি এখানে ইউজ করব না। ভালো করে গলিয়ে নিয়ে প্যানটা চারপাশে আমি লাগিয়ে দিলাম। এবার খুব ভালো করে যখন তাওয়াটা গরম হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেকটা চিকেন এইভাবে একটা একটা করে আমি দিয়ে দেবো। আর এইটা পুরোটা রান্না হবে একদম হাই ফ্লেমে। খুব ভালো করে গোল্ডেন কালার আসতে হবে প্রত্যেকটা চিকেনে। হাই ফ্লেমে রাখার পর এরকম উল্টে পাল্টে দিলে দেখবে খুব সুন্দর করে চিকেনের গায়ে একটা রেড কালার চলে আসবে। এটা কিন্তু ভীষণই দরকার আর দারুণ লাগবে এই রেসিপিটার জন্য। তাই খুব ভালো করে এপিট ওপিট করে উল্টে কিন্তু চিকেনগুলোর গায়ে এরকম যাতে লাল লাল একটু হয়ে যায় ততক্ষণ কিন্তু খুব ভালো করে সেঁকে নিতে হবে। মোটামুটি চিকেনগুলো আমি এখানে 50% কিন্তু সেঁকে রেডি করে নিলাম। এই বাদবাকি চিকেনগুলো কিন্তু একই প্রসেসেই এভাবে উল্টে পাল্টে নিয়ে একটু লালচে করে নামিয়ে নেব। তারপরে কড়ার মধ্যে আমি অল্প একটুখানি রিফাইন্ড অয়েল নিলাম। এই পুরো রান্নাটা কিন্তু রিফাইন্ড অয়েলেই হবে।
তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তাতে দিয়ে দেবো 2টো তেজপাতা আর দেব গোটা গরম মশলা। আমি এখানে নিয়ে নিয়েছি 3-4টে মতন এলাচ, দারচিনি আর 5 থেকে 6টা মতন নিয়েছি লবঙ্গ। আর দেখো যে বাদ বাকি মিশ্রণটা ছিল গ্রিন পেস্টটা, সেটা কিন্তু এখন এতে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে কিন্তু আর খুব বেশি কোনো মশলা সেরকম পড়বে না, যেহেতু আগের থেকেই দেওয়া রয়েছে। এবার এইটা পুরোটাই আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করব মোটামুটি 2 মিনিটের মতন। দেখো 2 মিনিট পর কিন্তু যে সেকে রাখা চিকেনগুলো ছিল সেই সবগুলোই এতে দিয়ে দেব। চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে এবার, যেন মশলাটা পুরোটাই চিকেনের সাথে একদম ভালোভাবে মাখা মাখা হয়ে লেগে যায়। আর এই পুরো রান্নাটা কিন্তু এখন করতে হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে। ঢাকনা চাপা দিয়ে রান্না করব মোটামুটি 5 মিনিটের মতন। দেখো ঢাকনা খুলে দেখবে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে চিকেন থেকে। এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। এই চিকেনটা রান্নার জন্য কিন্তু খুব বেশি মশলার একদম প্রয়োজন হয় না, তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার দেখো এখানে অ্যাড করব গরম জল। আমি এখানে মোটামুটি ছোট গ্লাসের 1 গ্লাস গরম জল ইউজ করছি। এইটা যেহেতু একটু মাখা মাখা হবে তাই কিন্তু জল খুব একটা বেশি এখানে পড়বে না। এবার ঢাকনা চাপা দিয়ে মোটামুটি রান্না করব 15 মিনিটের মতন। রান্নাটা পুরোটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হবে। আর এবার দেখো 10 মিনিট পর কিন্তু এটা খুব সুন্দর করে জলটা টেনে এসছে। এবার আমাদের চিকেন কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার সবার লাস্টে এতে দিয়ে দেবো কসুরি মেথি। এখানে হাত দিয়ে খুব ভালো করে ক্রাশ করে নিয়ে 1 চামচ মতন কসুরি মেথি আমি এখানে ইউজ করলাম। আর দিয়ে দেবো ওপর থেকে একটুখানি গরম মশলা, মোটামুটি 1/2 চামচের মতন। এই সময় কিন্তু তোমরা ওপর থেকে একটু ঘি বা বাটারও ইউজ করতে পারো, আমি এখানে দিচ্ছি না, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো বাড়ে। 2 মিনিটের মতন ঢেকে স্ট্যান্ডিং টাইম দেবো। ব্যাস দেখো আমাদের চিকেন আফগানি একদম রেডি হয়ে গেছে। চট জলদি হয়ে গেল, তাই না? তোমরাও কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে নিও, যাতে আমি যা যা রান্না করছি তোমাদের কাছে চট জলদি পৌঁছে যায়। আর ফেসবুকের পেজটা কিন্তু অবশ্যই ফলো করে নিও। আর হ্যাঁ, পারলে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।